প্রবাসে আসাটা কি আমাদের অপরাধ, না এমআরপি পাসপোর্ট করে আসাটাই আমাদের অপরাধ? জানতে চাওয়া আমার মতো হাজারো প্রবাসীর মনের কথা। কারণ আপনারা যখন একটা মানুষে প্রবাসে আসার জন্য লাইসেন্স দেবেন, আপনাদের বুঝে শুনে দেওয়া উচিত যে তার ভবিষ্যতের চিন্তা করে। আপনি যদি একদিনে চিন্তা করে একটা মানুষের লাইসেন্স দিয়ে দেন তাহলে তো হইল না। আপনি চিন্তা করতে হবে যে আজকের থেকে 10 বছর পরের চিন্তা করে নিতে হবে। আপনাদেরকে 1 বছর চিন্তা করতে হবে। কারণ আদৌ কি ওই প্রবাসীরা ওখানে যে কি ভালো থাকবে কিনা, না এমআরপি পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে কিনা। আপনারা যে বর্তমান যে কাহিনী করতেছেন, হাজার হাজার প্রবাসী যে আজকে আন্দোলন করতেছে, তাদেরকে নিয়ে মারধর করতেছেন, দেখতেছি তো আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখতেছি, যেহেতু আমরা এগুলো ব্যবহার করি তো আমরা তো এগুলো দেখতেছি চোখের সামনে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যে এমআরপি পাসপোর্টটা দিলেন, এটা যে দিলেন কোন কারণে দিলেন? আবার কেনই বা প্রবাসীদেরকে প্রবাসের মাটিতে রাখিয়া অবৈধ বানানোর চিন্তা করতেছেন? এটা কোন ধরনের সিন্ডিকেট আপনাদের? কোন ধরনের নলেজ? আপনি কি জানেন যে এ প্রবাসে অবৈধ হওয়ার কষ্ট কি, অবৈধ থাকার কষ্ট কি, এটা কি জানেন? মোটেও জানেন না। কারণ আপনাদের চেয়ারে বসে থাকেন, চেয়ারে বসে থেকে ভালো ভালো খাবার খান, মাস শেষে বেতন পান, ফ্যামিলি নিয়ে ভালো আছেন। একজন প্রবাসী কিন্তু ভালো নেই। পাসপোর্টের সমস্যা হইলে মাথায় টেনশন, বেতন না পাইলে মাথায় টেনশন, ফ্যামিলিতে সমস্যা হইলে মাথায় টেনশন। আপনার কি এটা ধারণা আছে? মোটেও ধারণা নেই। একজন প্রবাসী অবৈধ হইলে আপনি কি জানেন বছরের পর বছর দেশে যেতে পারে না। ইমিগ্রেশনের আতঙ্কে জীবন একদম অতিষ্ঠ। হয়তো স্ট্রোক করে অনেক হাজার হাজার ভাই দেখছি স্ট্রোক করে মারা গেছে। এগুলো তো আপনাদের কাছে যাবে না। আপনার আহাজারি তো আপনাদের কাছে যাবে না। আপনার কাছে যাবে কি? দরকার কি আপনাদের টাকা? আমরা যে মানুষ এটা আপনাদের মনেই হয় না, আপনাদের পছন্দ হয় না। আপনারা চাইছেন যে বাঙালিরা প্রবাসে আসুক, গরুর মতো খাটুক, এটাই তাদের কর্ম, এটাই তাদের জিনিস। কিন্তু আপনারা যদি মন থেকে, মনসত্ব থেকে মানে ভাবতেন যে আমরা মানুষ, বাঙালিরা মানুষ, বাঙালিরা আমাদের লোক, তাহলে আপনারা আমাদের জন্য বহুত কিছু করতেন। পৃথিবীর অনেক দেশের মানুষ এই দেশে আছে, মালয়েশিয়াতে আছে। তাদের হাইকমিশন যা করে এর এক চুলের সিটাফুটও আপনাদের মধ্যে নেই। কোনো দিন হাইকমিশন আমরা দেখিও নেই, যাইতেও পারিনি। তা আবার গেলেও আবার মারামারি করে দেন, পিটাই বাগাই দেন। আপনাদেরকে বসাইছি কিসের জন্য? আপনাদেরকে বসাইছি কিসের জন্য? আমাদের আহাজারি শোনার জন্য। যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যে এমআরপি পাসওয়ার্ডটা বাদ দিয়ে দিতেছেন, আপনি কি চিন্তা করছেন যে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাব? দিন শেষে তার ডকুমেন্টস থাকবে না। সেই চিন্তা করে তো আপনার পাসওয়ার্ডটা দেন নাই। কারণ আপনি যখন প্রবাসী মানুষটা যখন আসবে তখনই চিন্তা করার দরকার ছিল, দেওয়ার দরকার ছিল যে তুই যখন যাবি এমআরপি পাসপোর্ট চলবে না, তোরা ই পাসপোর্ট করে যেতে হইব বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে যেতে হবে। তাহলে আমরা চিন্তা করতাম প্রবাসে আসবো কি আসবো না। কারণ এখন যদি আমরা অবৈধ হয়ে যাই তাহলে আমাদের পাসপোর্ট বানাবো কীভাবে, আমরা বাড়িতে যাবো কীভাবে? আমাদের কি ফ্যামিলি নেই? আপনার ফ্যামিলি দেশে আছে, আপনার চিন্তা নাই। আমার ফ্যামিলি দেশে, আমি আমার নিয়ে এটা নিয়ে বহুত টেনশন, বহুত চিন্তা। এগুলো করেন না। এগুলো করলে না মানুষ আপনাদের প্রতি না, মানে মানুষের আস্থা, ইচ্ছা এটা উঠা যায়, বিশ্বাসটা উঠা যায়। এমনি তো আপনারা বিশ্বাস হারাই ফেলছেন যেই আসতেছে। কারণ পলিটিক কেউ পছন্দ করে না, সাদাসিধা মানুষরা পছন্দ করে না। তো এমনি মানুষের মন থেকে উঠে গেছেন। আর কত ঘৃণা নেবেন, কত বরদোয়া নেবেন মানুষের? দুনিয়াতে যাওয়ার আগে মানুষের দোয়া নেন, ভালো কিছু নেন যেটা নিয়ে কাজে লাগতে পারে। মানুষের কষ্ট নিয়েন না, বরদোয়া নিয়েন না, ঠিক আছে? এমআরপি পাসওয়ার্ড নিয়ে এত কাহিনী করেন না। কোন যে তোর আগে জাগা, তারপর নতুন করে এমআরপি পাসওয়ার্ড আবার নতুন করে দেওয়া হবে, অন্য পাসওয়ার্ড দেওয়া হবে। কিন্তু প্রবাসের মাটিতে রেখা কারো অবৈধ বানায়েন না। কারণ চোখের পানির খুব ভয়াবহ হয়, চোখের পানি কিন্তু অনেক ডেঞ্জারাস। তো এগুলো করেন না, এগুলো করলে মানুষের মনে কষ্ট লাগে, বুঝছেন?